আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। সন্ধ্যার টাইম, বাসায় থাকতে থাকতে অনেকটা বোরিং লাগতেছিল, তাই জামাই বললো চলো ঘুরে আসি, বাইক দিয়ে তোমাকে ঘুরাই সন্ধ্যার দিকে। তাই আর কিছু না ভেবে রেডি হতে শুরু হলাম। এই তো জামা কাপড় রেডি করতেছি। হাজবেন্ড বলছে ঘুরতে নিয়ে যাবে, তাই কি আর বসে থাকা যায়, তো রেডি হয়ে গেলাম। এই তো আমার ফাইনাল লুক। এখন বাচ্চাকে রেডি করাবো, ওর কাপড় চাপড় রেডি করতেছি। মেহেরিমা তো বাহিরে যাওয়ার জন্য অনেক পাগল। সে তো ঘুরতে যেতে পারলে কি বলবো, পাগল, অনেকটা পাগল। আমার মেয়ে বাইক দিয়ে ঘুরতে অনেক পছন্দ করে। তার বাবা যখন বাইক নিয়ে বের হয় তাহলে তো তাকে ধরেই রাখা যায় না, এতটা পাগলও। তো এই তো সে রেডি, আমিও রেডি, এখন চলে যাব ঘুরতে। তো চলেন দেখা যাক কি হয়, কোথায় নিয়ে যায় আমাকে। আমারও বাইক দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। তো এই তো বের হব এখন বাড়ি থেকে। কোনো জায়গায় যাওয়ার সময় দেখবেন বাড়ি ঘরের এমন অবস্থা হয়ে যায় বলার মতো না। তো এই তো বের হইতেছি, জুতা পরবো, ঘর তালা মারতে হবে। সন্ধ্যার দিকে কে কে আমার মতো ঘুরতে ভালোবাসেন সবাই কমেন্ট করে বলবেন। একটা জিনিস দেখবেন যে বাড়িতে থাকতে থাকতে হঠাৎ করে কিন্তু একঘেয়েমি এসে পড়ে শরীরের মধ্যে, তখন একটু বের হলে অনেকটা ভালো লাগে, মনটাও শান্তি লাগে, তাই না? আজকে বের হওয়ার সময় ভাবলাম নতুন নতুন ভিডিও করতেছি, তো আপনাদের সাথেও শেয়ার করি। আর কথা বলতে বলতে নিচে চলে আসলাম। এই তো আমাদের গাড়ি, আমার বাইক। এই তো মেহেরিমার বাবাই, সে অনেক ক্লান্ত, সে অনেক বিজি মানুষ। ভিডিওতে তো দেখেন নাই, এই প্রথম সে ভিডিওতে। তার মুচকি হাসিটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। মেহেরিমা তার বাবাইকে দেখে তো পুরাই পাগল হয়ে গেছে, সে বাইকে উঠবে। এখন আমিও উঠবো। এই তো উঠে গেলাম আমিও। বাহিরে অনেকটা অন্ধকার হয়ে গেছে, কারণ তখন অলরেডি 7টা বেজে গেছে। রাস্তার মধ্যে ভালোই গাড়ি ছিল। যাই হোক, সন্ধ্যার দিকে কিন্তু দিনটা খুবই ভালো লাগে ঘুরতে, তাই না? কার কেমন লাগে জানি না, বাট আমার কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে, বিশেষ করে বাইক দিয়ে ঘুরতে। আমার মতো কে বাইক দিয়ে ঘুরতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার থেকে বেশি খুশি তো আমার মেয়ে থাকে, মাশাআল্লাহ। সে সব সময় বাইকে ঘুরতে বের হলে এত পাগল। এটা আমাদের তেল শেষ, তাই তেল ভরে নিতেছি হুন্ডারে। দিনটা কিন্তু খুবই সুন্দর, ভালোই লাগে সন্ধ্যার দিকে ঘুরতে। তো দেখা যাক সে কি করে। এখন বলতেছে যে মেহেরিমার জন্য কয়টা কাপড় কিনলে কেমন হয়, বাসায় পরার জন্য। তো আমি বললাম চলো মেহেরিমার জন্য কয়টা কাপড় কিনা যাক। তো এই তো এসে পড়লাম আমরা। বাচ্চাদের সুন্দর সুন্দর কাপড় এখানে পাওয়া যায়, মাস্টার বাড়ি আর কি। এখানে ভালো ভালো কাপড় পাওয়া যায় আর কি। এখন মেহেরিমার জন্য কাপড় দেখব। এই তো সে এখন নামবে তার বাবাইয়ের সাথে। আমরা এখন হলের মধ্যে ঢুকবো। এখানে ভালোই মোটামুটি সুন্দর জিন্সের বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যায়। সে তো এখানে এসে তো খুশি, এত জামা, এটা নিবে ওইটা নিবে, শুধু বলতেছে এইটা এইটা এইটা। তার বাবাইও বলতেছে কোনটা নিবা কোনটা। তো এই তো দেখতে থাকেন আপনারা আমার ভিডিও। জানি না আমার বকবকানিতে কার কার বোরিং লাগে। বোরিং লাগলে কিছু করার নাই, কারণ কথা তো বলতেই হবে, তাই না? এই তো আমার মেয়েকে দেখলাম যে স্কার্টটা হয় কিনা, অনেক ভালো লাগতেছিল। কাপড়গুলো এত সফট, যা বলার মতো না। আমার তো খুবই ভালো লাগছে। এখানে বাচ্চাদের কাপড় খুবই ভালো পাওয়া যায়। আমার মেয়ে শুধু বারবার এটা ধরতেছিল ওইটা ধরতেছিল, তার মনে হইতেছিল এগুলো সব কাপড় ওর। এখন এই তো আরেকটা দোকানে আসলাম, এখানেও ছেলেদের ভালোই কাপড় পাওয়া যায়। এখন আমি আর আমার মেয়ে একটু ঢং করব। দোকানের লোকগুলোও দেখা দেখতেছিল আমরা ঢং করি। এই তো সে আমার কোলে ওঠার জন্য পাগল হয়ে গেছে, কারণ অনেকক্ষণ হাঁটতেছিল মার্কেটের মধ্যে। তার বাবাই কাপড় দেখতেছে। তো আমার ভিডিও দেখলাম, আগের ভিডিওগুলোতে আপনারা সবাই অনেকটা সাথে ছিলেন, সবগুলোতে থাকবেন আশা করি। আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, কারণ আস্তে আস্তেই তো মানুষ ব্লগ করতে শিখে, তাই না? হয়তো আমার ভুল হয় অনেক কিছুতেই, তো ক্ষমার চোখে দেখবেন। তার বাবাইও আমার মতো ঢং করতেছে, আমি যেমন মেহেরিমাকে নিয়ে একটু আগে ঢং করলাম। আমাদের মার্কেট শেষ, বলেছিল আমাকে ঘুরাবে, এখন সে মার্কেটের মধ্যে নিয়ে আসছে। তো এখন বলতেছে তোমার কি ঘোরা হয়েছে, তাহলে চলো বাসায় চলে যাই। বলি হ্যাঁ অনেকটা ঘোরা হয়েছে, চলো এখন বাসায় যাই। কি আর করব, মেয়েকেও খাওয়ায় নিয়ে আসি নাই,
ওর অনেক ক্ষুধা লাগছিল, তাই চলে আসলাম। এই তো বাড়ির সামনে এসে পড়েছি। এটা আমাদের বাড়ির রাস্তা। ওই তো বাড়ি দেখা যায়। আইসা দেখি কি জানেন, যে কারেন্ট নাই। কেমন লাগে বলেন। রুমে জেনারেটর ছিল, তাই একটু স্বস্তি পেলাম। মেয়েটা আমার অনেকটা ক্লান্ত হয়ে গেছে, তার ড্রেস চেঞ্জ করে দিব। এই তো ড্রেস চেঞ্জ। সে তো শান্তিতে টিভি দেখতেছে। আহ, কি মজা না কার্টুন দেখা। বাচ্চা কালটাই অনেক মজার, কেন যে বড় হলাম আল্লাহ জানে। যেটাই হোক, আমিও অনেক ক্লান্ত হয়ে গেছি। সবাই ভালো থাকবেন। আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগে। এটা আমার 3য় নাম্বার ভিডিও। আপনারা পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।